আপনি মেহেদী মিরাজের বর্তমান পারফরমেন্স খারাপ, তাই তাকে নিয়ে ট্রোল করতে পারেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই বিষয়টার জন্য মেহেদী হাসান মিরাজকে আপনার প্রশংসা করতেই হবে। লঙ্কান প্রিমিয়ার লিগ LPL 2026 এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ফ্র্যাঞ্চাইজি দল গল গ্যারান্টাসের হয়ে মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনি মাঠে নামতেই দেখা যায় তার বুকের উপরে বড় করে স্টেপ লাগালো, অর্থাৎ মেহেদী হাসান মিরাজ জুয়ার বিজ্ঞাপনকে রিমুভ করে দিয়েছেন। 4 নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। এ সময় টেলিভিশন সম্প্রচারে স্পষ্ট দেখা যায় দলের বাকি ক্রিকেটারদের জার্সির সামনে ব্যাটিং কোম্পানির লোগো বা স্পন্সরশিপের নাম থাকলেও মেহেদী হাসান মিরাজ সেই নির্দিষ্ট অংশটি স্টেপ বা স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন। মূলত ব্যক্তিগত এবং ধর্মীয় নীতিগত অবস্থান থেকেই এমনটা করেছেন মেহেদী হাসান মিরাজ। আমাদের ইসলাম ধর্মে এটা পুরোপুরি নিষিদ্ধ, তাই ধর্মীয় নীতিগুণ থেকেই মেহেদী মিরাজ জুয়ার স্পন্সরকে স্টেপ দিয়ে ঢেকে দিয়েছেন। এটা সত্যি মেহেদী মিরাজের জন্য বা এই কাজের জন্য মেহেদী মিরাজকে প্রশংসা করতেই হবে। আজকের ম্যাচে গল গ্যালান্টাসের হয়ে 4 নম্বরে ব্যাটিং করতে নেমে 17 বলে 10 রান করেছেন মেহেদী মিরাজ। এটা খুবই দুঃখজনক যে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি মেহেদী হাসান মিরাজ। আবার এটা খুবই দুঃখজনক যে বল হাতেও দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারেনি মেহেদী হাসান মিরাজ। প্রথম 2 ওভারেই খরচ করেছেন 29 রান। মিরাজের পারফরমেন্স যা ইচ্ছে তাই, ব্যাট হারতে ব্যর্থ। কেননা যে পিচে ব্যাটিং করতে নেমে 17 বলে 10 রান করেছেন মেহেদী হাসান মিরাজ, সেই পিচে তার দল সংগ্রহ করেছে নির্ধারিত 20 ওভারে 213 রান। এমন একটা ব্যাটিং পিচে ব্যাটিং করতে নেমে 17 বলে 10 রান করা মেহেদী মিরাজের জন্য সত্যি লজ্জার। তার উপর আবার বোলিং করতে এসে রীতিমতো 2 ওভারেই খরচ করলেন 29 রান। তাতে মেহেদী মিরাজের কনফিডেন্স, তার ব্যাটিং এবং বোলিংয়ের অবস্থা রীতিমতো লোয়ার স্কোরে পৌঁছে গেছে। মেহেদী মিরাজ আশা করছি তিনি নিজেকে খুব তাড়াতাড়ি মেলে ধরতে পারবেন।